আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম পোয়া পিঠার রেসিপি। শীতকাল মানেই তো পিঠার সময়, আর এই সময় তো যে কোনো পিঠা বানালে ঘরের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে সবার মন। আর সেই জন্যই আমি এক এক দিন এক একটা পিঠা বানিয়ে ওদেরকে খুশি করার চেষ্টা করি, আমার পরিবারের সবাইকে। আর এখানে আমি শুরুতেই নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে আমি আরও হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে হাফ কাপ চালের গুঁড়োর সাথে ভাবলাম এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চালের গুঁড়ার সাথে দিতে হয়। তারপরে নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ নারিকেলটা দিলে পিঠার একটা আলাদা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি এখানে একটু মাখিয়ে নিলাম। আমি গুড় একটু জাল করে আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি গরম করে, হালকা কুসুম গরম আছে এখনও। সেই জন্যই আমি এই গুড়টা, খেজুরের গুড়, যদি এমনিতেই আমি কেটে দেই তাহলে অনেকক্ষণ লেগে যাবে এটা নরম হতে। সেই জন্য একটু গরম করে গুলিয়ে নিলেই ভালো পিঠার জন্য। সেটাই আমি করে নিয়েছি। আর এর জন্য এখানে আমি ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব। অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে, কারণ পোয়া পিঠা অনেক সেনসিটিভ একটা জিনিস। যদি ভালো মতো হয় প্রথম পিঠাটাই ভালো হয়ে যায়, তারপর যদি ভালো না হয় তাহলে একটা পিঠাও ভালো হবে না, এরকমই হয়ে থাকে। তবে আজকে আমার পিঠাটা একটু একটু অন্যরকম হয়েছে। অন্যদিন পিঠাটা বানালে একদম ফুলে টইটুম্বুর হয়ে থাকে। আজকে পিঠাটা বেশি ফুলে নাই, কিন্তু এমনি দেখতে খুব ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি ভিডিওটা একদমই ছোট করে দেই, আপনাদের ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, প্রয়োজনে শেয়ার করবেন নিজেদের মাঝে। আর আমি একদমই আমি সাদামাটা করে পোয়া পিঠাটা আজকে বানালাম। আর ভাবলাম যে হয়তো ইচ্ছা করেছিল খেতে, জন্য ভাবলাম যে বানিয়ে নেই, সেটাই করেছি। হয়তো একদিন ভালো হবে একদিন খারাপ হবে, এরকমভাবেই কিন্তু পোয়া পিঠা হয়। কিন্তু সব সময় যে একদম ভালো হতে হবে এমন কোনো কথা নেই। আবার এক এক সময় পোয়া পিঠা আমি কলা দিয়েও কিছুদিন আগে বানিয়েছি আমার চ্যানেলে। কলা দিয়ে খুব সুন্দর করে একদম টইটুম্বুর হয়ে গিয়েছিল। আজকের পিঠাটা একদম টইটুম্বুর না হলেও ফুলে উঠেছে ঠিকই, ভিতরটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু একদম টইটুম্বুরভাবে ফুলে উঠেছে ওই জিনিসটা হয়নি। এজন্য আমার মনটা একটু খারাপ ছিল। তারপরেও বানিয়ে নিলাম সবগুলি পিঠা, বানাতে তো হবেই। বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর দেখা গেল যে সবাই খেয়ে শেষও করে ফেলেছে, এরকম হয়েছে। আর এই পিঠার ব্যাটারটা আমি এরকম করে না দিলে, যদি এর চেয়ে একটু নরম করে দিই তাহলে দেখা যায় পিঠা হবে না, চতুর্দিকে শক্ত হয়ে থাকবে আর মাঝখান দিয়ে একটু ফুলে উঠবে। চতুর্দিকে পিঠা শক্ত হয়ে থাকলে কিন্তু পিঠা টেস্ট লাগে না। চতুর্দিকে পিঠার ব্যাটারটা একদম সমান হতে হবে, তাহলে পোয়া পিঠা এর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সেই জন্যই পোয়া পিঠার ধরনটা এরকম যে চতুর্দিকে পিঠা সমান হতে হবে, তাহলেই পিঠার
টেস্ট পাওয়া যাবে। আর আমার সেটাই হয়েছে, সব দিক দিয়েই সমান হয়েছে, কিন্তু একদম টইটুম্বুরভাবে যে একদম ফুলে উঠে দেওয়ার সাথে সাথে সেটা আর হয়নি। তবুও ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে। দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন।